বন্ধুরা এখন দেখবেন পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে আয়ুষ্মান কার্ডের কাজ চলছে। তো এই আয়ুষ্মান কার্ড সম্বন্ধে আপনাদের বহু জিজ্ঞাসা আছে বন্ধুরা। তো তার মধ্যে আমি যেটা মেন 6টা জিজ্ঞাসা আপনাদেরকে আমি আজকে জানাবো। তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো বেশি দেরি না করে চালু করা যাক। তো বন্ধুরা এখন কোন কোন কার্ডগুলোতে আয়ুষ্মান কার্ড করা যাচ্ছে, যেমন দেখবেন AAY যেটা অন্তর্দয়, SPHH আর PHH, এই 3টে কার্ডের মাধ্যমে এখন আয়ুষ্মান কার্ড করা যাচ্ছে। আর হচ্ছে বন্ধুরা RKSY 1 এবং RKSY 2, এই দুটো কার্ডের মাধ্যমে এখন আয়ুষ্মান কার্ড করা যাচ্ছে না। তো এইগুলো পরে কখন করা যাবে আমি আপনাদেরকে পরে আপডেট দিয়ে দেবো। এরপরে হচ্ছে বন্ধুরা কোথায় কোথায় আপনারা এই কার্ডগুলো ভেরিফিকেশন করাতে পারবেন বা কোথায় কোথায় আপনারা আয়ুষ্মান কার্ড করাতে পারবেন। আপনাদের নিয়ারেস্ট যেটা আছে, পঞ্চায়েত হোক, পৌরসভা হোক, যেখানেই আপনার বাড়ি হোক, আপনাদের নিয়ারেস্ট যে আপনাদের যে আশা ম্যাডাম আছে তার কাছে হবে, বা যে কোনো সাইবার ক্যাফে হবে, বা যাদের কাছে CSC আছে তাদের কাছে হবে। এবারে এর মধ্যে ভাগ আছে বন্ধুরা। অনেকে দেখবেন আধার কার্ড দিয়ে যখন আয়ুষ্মান কার্ডটা লগ ইন করছেন তখন দেখবেন কোনো ডিটেলসই দেখাচ্ছে না। তো যারা আধার কার্ড দিয়ে কোনো ডিটেলস দেখাচ্ছে না তাদের অবশ্যই রেশন কার্ড নাম্বারটা দিয়ে ভালো করে চেক করে দেখবেন রেশন কার্ড নাম্বার দিয়ে ডিটেলস দেখাবে। অনেকের আবার এরকমও হচ্ছে যে আধার কার্ড দিয়ে এবং রেশন কার্ড নাম্বার দিয়ে কোনোটা দিয়েই ডিটেলস দেখাচ্ছে না, তাহলে তাদেরকে অবশ্যই আশা কর্মীর সাথে কন্ট্যাক্ট করতে হবে। কার্ড বা আধার কার্ড দিয়ে লগ ইন করবেন, লগ ইন করে যখন সাইটে ঢুকে পড়বেন দেখবেন আইডেন্টিফাইড, তারপরে দেখবেন কিছু কিছু অ্যাপ্রুভ দেখাচ্ছে, কিছু কিছু দেখবেন আনআইডেন্টিফাইড দেখাবে। তো ঠিক আছে বন্ধুরা, তো ভালো করে এই কথাটা শুনবেন। যেগুলো দেখবেন অ্যাপ্রুভ দেখাচ্ছে সবুজ কালারের, তো দেখবেন সেগুলো তো হয়ে গেছে, অ্যাপ্রুভ মানে হয়ে গেছে। পাশে দেখবেন ডাউনলোড কার্ড বলে দেখাচ্ছে, সেখান থেকে কার্ড ডাউনলোড করতে পারবেন। তারপরে দেখবেন বন্ধুরা আইডেন্টিফাইড দেখবেন অরেঞ্জ কালারের দেখাচ্ছে। তো যেগুলো অরেঞ্জ কালারের দেখাচ্ছে সেগুলো আপনাকে KYC করতে হবে। আপনারা বাড়িতে বসেও করতে পারেন, ইজিলি মোবাইল থেকে আপনারা KYC করতে পারবেন, বা যদি না পারেন তার নিয়ারেস্ট সাইবার ক্যাফে চলে যেতে পারেন বা আশা ম্যাডামের কাছে চলে যেতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা ইজিলি মোবাইল থেকেও করতে পারেন। এরপরে হচ্ছে বন্ধুরা যেগুলো আনআইডেন্টিফাইড আছে, দেখবেন লাল লাল দেখাচ্ছে, তো সেগুলো কি করতে হবে ভালো করে শুনুন। কারণ যেগুলো লাল দেখাচ্ছে আনআইডেন্টিফাইড, সেগুলো তার মানে রেশন কার্ডের সাথে আধার কার্ডের মিল নেই। নামটা ভালো করে খেয়াল করে দেখবেন, নিশ্চয়ই মিলছে না, সেজন্য ওটা লাল দেখাচ্ছে। আবার অনেকের এরকমও আছে যে কারেকশন করার পরও ওখানে ঠিকঠাক দেখাচ্ছে না, লাল দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ ওই ডাটাগুলো একটু পুরনো, আপডেট হতে টাইম লাগছে। তো বন্ধুরা দেখবেন বেশিরভাগই যেগুলো লাল দেখাচ্ছে সেগুলো দেখবেন আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের নাম মিলছে না। তো ওইটা ঠিক করার, ওটা KYC করার উপায় হচ্ছে কারেকশন করবেন, মানে আধার ওয়াইজ পুরোপুরি ম্যাচ করাবেন। রেশন কার্ড সাইটে গিয়ে ইজিলি করতে পারবেন, আপনারা 2 মিনিটের কাজ, কারেকশন হয়ে গেল। তারপরে আপনাদেরকে এবার অনলাইন সাইবার ক্যাফেতে কাজটা হবে না, কারণ ওই লালটা সাইবার ক্যাফের কাছে কাজটা হচ্ছে না। ওইটা আপনাদের কাছে আশা ম্যাডামের কাছে হবে, অথবা CSC যার কাছে আছে তার কাছে হবে। ঠিক আছে বন্ধুরা, 2 জায়গায় হবে। 2 জায়গায় আপনারা কারেকশন করে চলে যাবেন রেশন কার্ড আধার কার্ড নিয়ে। আশা ম্যাডাম নিজেদের মোবাইলে থাকা অপারেটর আইডি দিয়ে করে দেবেন, অথবা CSCতে দেখবেন যাদের কাছে অপারেটর আইডি আছে তাদের কাছে হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, কিন্তু নর্মাল সাইবার ক্যাফেতে যাদের যাদের লাল দেখাচ্ছে তাদেরগুলো হবে না। হতে পারে যদি ওই লালটা অরেঞ্জ হয়ে যায় তবে হবে। ধরুন আপনি রেশন কার্ড কারেকশন করেছেন, কারেকশন করে আপনি তো লালটা ঠিক করে ফেললেন না, কিন্তু সঙ্গে সঙ্গে তো অরেঞ্জ হবে না। এবার অরেঞ্জ হতে যতদিন লাগবে ততদিন আপনাকে ওয়েট করতে হবে। আপনাকে কি করতে হবে? 3 দিন 4 দিন ছাড়া ছাড়া চেক করে দেখতে হবে লগ ইন করে, যে আপনার লালটা অরেঞ্জ কালার হলো কিনা, মানে আইডেন্টিফাইড হলো কিনা আনআইডেন্টিফাইড থেকে। আবার আপনারা এটাও হতে পারে যে আপনার যদি লাল দেখাচ্ছে, আপনি ডাইরেক্ট যদি আশা ম্যাডামের কাছে যান, ওনাদের কাছে অপারেটর আইডি আছে, ডাইরেক্ট আপনাদের কাজটা অ্যাপ্রুভ হয়ে যাবে। মানে আপনারা যদি রেশন কার্ড কারেকশন নাও করেন, তাও অপারেটর আইডির মাধ্যমে ডাইরেক্ট আপনারা আপনাদের লালটাকে পুরো ডাইরেক্ট সবুজ করে নিতে পারেন, মানে আনআইডেন্টিফাইড থেকে ডাইরেক্ট অ্যাপ্রুভ করে নিতে পারবেন। আশা ম্যাডামদের কাছে এরকমই সাইট দেওয়া আছে। আয়ুষ্মান কার্ডের ফর্ম দেখবেন অনেকের বাড়িতে আসে না, হয়তো সময় পায়নি, সেজন্য সেগুলো ডিস্ট্রিবিউট করা হয়নি, বাড়িতে বাড়িতে পৌঁছানো হয়নি। তা বলে এই নয় যে আপনাদের কাজটা অনলাইনে হবে না। খেয়াল রাখবেন আপনাদের বাড়িতে ফর্ম আসুক বা নাই আসুক, আপনারা ইজিলি অনলাইনে যে কোনো সাইবার ক্যাফে গিয়ে বা CSC সেন্টারে গিয়ে বা আশা ম্যাডামের কাছে গিয়ে আপনার SPHH PHH বা অন্তোদয় কার্ডটা আপনি আয়ুষ্মান কার্ডে ট্রান্সফার করে নিতে পারবেন, বা আয়ুষ্মান কার্ডটা আপনি আবেদন করে নিতে পারবেন। ঠিক আছে, ফর্ম আসুক আর নাই আসুক। দেখবেন অনেকে বলছে যে কার্ড ডাউনলোড করা যাচ্ছে না কেন। তো ব্যাপারটা ভালো করে শুনুন। ধরুন আপনি
আজকে কেওয়াইসি করলেন, ঠিক আছে, ওখানে দেখবেন কেওয়াইসি করার পরই দেখাচ্ছে যে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং। তো স্টেট ভেরিফিকেশন পেন্ডিং দেখবেন একদিন বা দুদিন পরে বা সঙ্গে সঙ্গে অনেক সময় দেখবেন ডাউনলোড বলে অপশনটা চলে আসছে, ঠিক আছে বন্ধুরা। তো এখন আপনি দেখবেন ডাউনলোড করতে গেলে আপনার ডাউনলোড হচ্ছে না, এখন ডাউনলোড করার সার্ভার ডাউন আছে। আপনারা 3-4 দিন বাদ বা 1 সপ্তাহ বাদ বা 2 সপ্তাহ বাদ ডাউনলোড করে দেখবেন, নিশ্চয়ই ডাউনলোড করা যাবে, ঠিক আছে। এছাড়া আদার্স কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন।